শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীতেও নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিক্ষোভ আর প্রতিবাদ সমাবেশের পাশাপাশি ঘুরিয়ে দেয়া হয়েছে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসাবশেষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীতে বর্তমানে কি অবস্থা বিরাজ করছে বিস্তারিত জানাবেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আসলে রাজশাহী মহানগরী শোক এবং ক্ষোভের নগরীতে পরিণত হয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতায় রাত্রি 11টার সময় রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে এনসিবি নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয় এবং রাস্তায় আগুন জ্বালে রাস্তা অবরোধ করে তারা সেখানে বিক্ষোভ করে। পরে আমরা দেখেছি সেখানে একে একে যুক্ত হয়েছেন জুলাই 36 এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা সেখান থেকে মিছিল সহকারে তারা নগরীর ঠিক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সাহেববাজারের কুমারপাড়া মোড়, এই কুমারপুর মোড়ে এসে তারা বিভিন্ন জায়গায় আগুন দিয়ে রাস্তা অবরোধ করে এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করে। ঠিক একই সময়ে আমরা যেমনটা লক্ষ্য করেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল থেকে খন্ড খন্ড মিছিল বেরিয়ে তারা জোহার চত্বরে জমা হয় এবং সেখান থেকে তারা রাত 12টার দিকে কুয়ারপাড়া মোড়ে এসে তারা সমাবেশে মিলিত হয় এবং তারা ক্ষোভ প্রকাশ করে। এবং এ সময় রাত্রে বুলডোজার নিয়ে এসে যে রাত্রে আমার ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের কার্যালয়। এই কার্যালয়টি 5 আগস্টের মানে জনরোষে পরে আক্রমণের শিকার হয় এবং এটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কালকে যেমন শেষ হয়েছে সেটি হচ্ছে যে বিশ্বস্ত ছাত্র জনতা সবাই সম্মিলিত ভাবে এখানে বুলডোজার নিয়ে এসে এই খবরটি একদম পুরোপুরি গুড়িয়ে দিয়েছেন এবং কালকের যে ক্ষোভ এবং সমাবেশ থেকে নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন যে তারা তাদের কয়েকটা দাবি তারা উত্থাপিত করেছেন এবং তারা বলেছেন যে শেখ হাসিনাকে এবং হাজি খুনিদেরকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা ভারতীয় সকল পণ্য বর্জন বাংলাদেশের মাটিতে তারা হাই কমিশন এবং সরকারি হাই কমিশনের যে কোনো ধরনের কার্যক্রম তারা নিষিদ্ধের জন্য জনগণকে সহযোগিতা চেয়েছেন এবং তারা আবারও হয়তো ইয়ে করতে পারেন ওই যে তাদের অফিসগুলো অর্থাৎ সরকারি হাই কমিশনার কার্যালয়ে ঘেরাও করতে পারেন এবং এই বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন। ঠিক তার পাশাপাশি দেশে যে বিরাজমান আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, এই অবনতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করে নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। আজকে এই ছিল আমার কাছে আসলে হাদির মৃত্যু পরবর্তী রাজশাহীর পরিস্থিতির সর্বশেষ।